নেতানিয়াহুর ছবির উপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাই হামলা করছে এবং আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ রাস্তায় জমায়েত হয়েছে ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। আমরা দেখতে পাচ্ছি যে সংগঠনটি এখানে দাঁড়িয়েছেন সেটি হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন এখানে দাঁড়িয়েছেন এবং এখানে শত শত মানুষ জমায়েত হয়েছেন এবং প্রটেস্ট করছেন এবং সবাই এখানে দাঁড়িয়ে ইসরায়েলের যে বর্বর বাহিনী যে নির্যাতন চালাচ্ছে, ফিলিস্তিনের উপর যে হামলা হচ্ছে এবং বর্বর হামলা হচ্ছে সেটির প্রতিবাদেই কিন্তু এখানে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে এবং প্রতিবাদ জানাচ্ছে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে। এবং এখানে সবার হাতেই আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি এবং এই প্ল্যাকার্ডের মধ্যে নানান ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা এবং সারা বিশ্বেই কিন্তু এই আন্দোলনটি চলছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ, অর্থাৎ বাংলাদেশের মানুষও যে পিছিয়ে নেই, সারা বিশ্বের সাথে পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে হামলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, জুতা দিয়ে মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে নেতানিয়াহুর মুখের উপর, অর্থাৎ মুখের উপর দেখতে পাচ্ছি আমরা জুতা মারা হচ্ছে। মানুষের যে তীব্র ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি এখানে তীব্র ক্ষোভ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি কিভাবে তার উপর হামলা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মানুষ কিন্তু প্রচণ্ড লেভেলে ক্ষুব্ধ হয়ে আছে নেতানিয়াহুর বিরুদ্ধে এবং তারই বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ কিন্তু রাগের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এখানে, এবং এখানে শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই স্লোগানকে সামনে রেখে এবং এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সারা বিশ্বের মুসলিম এবং সেই সাথে বাংলাদেশের মানুষও গণহত্যার প্রতিবাদে কিন্তু আন্দোলনটি চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে শত শত মানুষ আমরা দেখতে পাচ্ছি, শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এবং এই আন্দোলনের বিরুদ্ধে এই যে হামলা হচ্ছে গাজার পর্যায়ে অন্যায়ভাবে নির্বিচারে হামলা হচ্ছে সেটির বিরুদ্ধেই কিন্তু মূলত এখানে শত শত মানুষ দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। নানা ধরনের স্লোগান আমরা দেখতে পাচ্ছি, আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা। আমাদের আজকের এই মানববন্ধন তাই আপনারা যখন আজকের এই মানববন্ধন হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধন মধ্যে শুরু করতে হবে। আমরা
সবাইকে আসছে সকল মুসলিম আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল তুমি যে দেখো তোমার বিপরীতে আন্দোলন করে রেখেছে ইহুদিরা পর্যন্ত, যাদের ন্যূনতম মানবতাবোধ আছে, যাদের ন্যূনতম বিবেকবোধ আছে, তারা তোমার ঘরের ভিতরে তোমার কবর রচনা করার জন্য তারা আয়োজন করছে। তাই আজকের এই মানববন্ধন থেকে তোমাকে হুঁশিয়ার করতে চাই, নেতানিয়াহু তোমার জঙ্গি বাহিনী দিয়ে, তোমার হত্যাকারীদেরকে দিয়ে তুমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, যে গণহত্যা চালাচ্ছ, আজকে বাংলাদেশের প্রান্তর থেকে আমরা তোমাকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে এই হত্যা বন্ধ করে যদি ফিরে না আসো, তাহলে শুধু তোমার ঘর নয়, যে দেখো ইসরায়েলে, যে দেখো মার্কিনে, যে দেখো বাংলাদেশে, যে দেখো সারা বিশ্বে যে সুরঙ্গ তৈরি হয়েছে, এর মাধ্যমে তোমার ইসরায়েল রাষ্ট্রকে, এই জারজ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, মুছে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ফিলিস্তিনের এই জায়গায়, ফিলিস্তিনের এই গণহত্যা করে আমাদেরকে সহায়কে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্টের যে সংহতি, সেখানে সকলকে একত্রিত থেকে যে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে। সংগ্রামের সাথী বন্ধুগণ, আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট বাংলাদেশ ঢাকা মহানগরে। ঝড় ওঠার নাম হচ্ছে ফিলিস্তিন। আমাদের হৃদয়ের সমগ্র ভালোবাসা মিশ্রিত যেই জায়গা, সেই জায়গার নাম হচ্ছে গাজা। ফিলিস্তিনের গাজার যে সমস্ত ভাই বোনেরা আজকের বুলেটের আঘাতে আহত হয়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করছেন, তারা আমাদের রক্তের মধ্যে মিশে থাকা একটি নাম। আজ ফিলিস্তিনের জনগণ আমাদের শরীরের, আমাদের দেহের একটি অংশ, তাদেরকে আমরা আমাদের থেকে আলাদা করে চিন্তা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই ইসরায়েলের ইতিহাস হচ্ছে দখলদারিতার ইতিহাস। তারা ফিলিস্তিনে বসবাস করার জন্য ব্যক্তিগত বেশি ছিল, কিন্তু বসবাস করতে করতে একটা সময় এই ফিলিস্তিনের জমি দখল করে তারা সময় তাদের নিজেদের এই দেশটাকে, ভূখণ্ডটাকে নিজেদের দেশ হিসাবে ঘোষণা করলো এবং তারা দস্যু হিসাবে পরিণত হলো। তাদেরকে সাপোর্ট দিল তার তাদের সময়কার বিভিন্ন পরাশক্তিগুলো, তারা এই দস্যুকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিল আর স্বাধীন ফিলিস্তিনকে পরাধীন হিসেবে তারা গণ্য করলো। আমি ধিক্কার জানতে চাই সেই সমস্ত পরাশক্তিগুলোকে, তারা দস্যুকে আমল করে নাও আর আটাত্তর বছর আগে 1948 সালে যখন থেকে তারা দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে, রাষ্ট্র হিসাবে অবৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই সময় থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, ফিলিস্তিনের বৈধ নাগরিকদের উপরে তারা জেনোসাইড পরিচালনা করেছে, গণহত্যা পরিচালনা করেছে, লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুকে তারা হত্যা করেছে। সর্বশেষ গত 1.5 বছর, মাত্র 1.5 বছর, এই 1.5 বছরে 50,000-এরও বেশি নারী পুরুষ শিশু আবার বৃদ্ধবনিতা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তারা এই গণহত্যার দায়ে তারা মানুষের কাছে ধিক্কৃত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেই চুক্তি পর্যন্ত অভঙ্গ হয়ে পবিত্র ঈদুল ফিতরের সময় তারা নির্বিচারে বিমান হামলা করেছে। আমরা
বলে দিতে চাই, ফিলিস্তিনে সেই নারীদের উপরে তোমরা যখন বুলেট বর্ষণ করো, ফিলিস্তিনে সেই শিশুদের উপরে তোমরা যখন বুলেট বর্ষণ করে তাদের বুকটা ঝাঁঝরা করে দাও, শুধুমাত্র শিশুদের বুকটা ঝাঁঝরা করে না, এই শিশুদের বুক ঝাঁঝরা হওয়ার সাথে সাথে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান সহ যাদের হৃদয়ে মনুষ্যত্ব বোধ আছে, তাকে তাদের সবার হৃদয়টা হাহাকার করে ওঠে, তাদের হৃদয়টা ঝাঁঝরা করে দেয়। আমরা সেই ঝাঁঝরা হওয়ার হৃদয় মানুষ আজকে আজ সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে, সকল মানুষ সকল মসজিদে আমরা জেগে উঠতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু কথা হচ্ছে আমরা জেগেছি। আমরা আজ আমরা ঘোষণা করতে চাই, আর আমরা বসে থাকবো না। আমরা ওই মজলুম নারীদের ফরিদের সাথে আমাদের ফরিয়াদকে মিশিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিয়াদ জানাতে চাই, এবং ফরিয়াদ জানানোর সাথে সাথে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা প্রচেষ্টা চালাতে চাই। আমরা ওই ফিলিস্তিনবাসীকে মুক্ত করতে চাই, ফিলিস্তিনের স্বাধীনতা আমরা এনে দিতে বদ্ধপরিকর আমরা থাকতে চাই। আমরা আমাদের যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, সেটা ব্যয় করে আমরা পণ্য বর্জন করার ঘোষণা দিয়েছি ইসরায়েলের। পণ্য বর্জন থেকে শুরু করে যতটুকু আমাদের সামর্থ্য আছে, সেই সামর্থ্যগুলো নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সকল দিক থেকে এই ইসরায়েলকে বিশাল প্রয়োগ করার মধ্য দিয়ে ওদের গণহত্যা বন্ধ করতে আমরা বাধ্য করবো। তাদেরকে প্রয়োজনে আমরা নিশ্চিন্ন করার জন্য সারা পৃথিবীকে সার নিয়ে করে যাবো ইনশাআল্লাহ। আমরা জানি ওই ইসরায়েল আয়রন ডোম তৈরি করে তারা খুব অহংকার করছে, তাদের উপরে হামলা করতে পারবে না, কিন্তু হামাস দেখিয়ে দিয়েছে তাদের সেই আয়রন ডোমকে বার্তা না দিয়ে সেখানে হামলা করা যায়, শোধ দেওয়া যায়। আমি আজ ইঞ্জিনিয়ার গাইডেন্সে বন্ধুকে আহ্বান জানাতে চাই, আমাদের আয়রন ডোমকে ইসরায়েলের অহংকার দিয়ে এভাবে করে ধুলায় মিশিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ইসরায়েলের সন্ত্রাসকে থামানোর জন্য ইঞ্জিনিয়ার ভাইবোনদেরকে প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য আমরা কাজে লাগাতে হবে। আমরা এটা কাজে লাগিয়ে আমরা ইসরায়েলকে এখান থেকে অবশ্যই পিছু হতে বাধ্য করবো ইনশাআল্লাহ।